বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম অপারেশন থিয়েটারে গরিমা, অন্যদিকে মুম্বাই এসে পৌঁছেছে রোশনাই। যেই অফিসের উদ্দেশ্যে রোশনাই কলকাতা থেকে মুম্বাই এসেছে, অবশেষে সেই অফিসে পৌঁছায় রোশনাই। রোশনাই এখানে এসে দেখে কত মানুষ যে যার কাজ নিয়ে ব্যস্ত, অন্য কারো দিকে তাকানোর সময় নেই। রোশনাই রিসেপশনে গিয়ে কথা বলে, সেখানে রোশনাইকে একটি ফর্ম দেয়। রোশনাইকে বলা হয় এই ফর্ম ফিল আপ করার পরেই এর সাথে আপনার আইডেন্টি কার্ড আর আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগিয়ে দেবেন। রোশনাই বলে, কিন্তু আমার কাছে তো আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেই। রিসেপশনিস্ট রোশনাইকে বলে, সে কি, আমরা তো নিয়োগ বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছিলাম গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট প্রয়োজন। রোশনাই বলে, হ্যাঁ আপনারা বলেছেন গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। আমি তো গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়েছি, কিন্তু এখনও সার্টিফিকেট পাইনি। কিন্তু আমার বিশ্বাস আমি পাশ করে যাব, আর তারপরেই না হয় আমি সার্টিফিকেট জমা দেব। রিসেপশনিস্ট বলে, এটা কি করে সম্ভব, এমন করে হবে না। রোশনাই বলে, প্লিজ আমাকে একটা কাজ দিন, আমার কাজটা খুব প্রয়োজন। এই কাজ করার জন্য আমি কলকাতা থেকে এখানে এসেছি। রিসেপশনিস্ট বলে, ও আচ্ছা তাই, তাহলে এখানে কোথায় আছেন? রোশনাই বলে, জানি না, আমি তো স্টেশন থেকে সোজাই অফিসে এসেছি। এখানে যদি চাকরিটা পেয়ে যাই তাহলে থাকার ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। রিসেপশনিস্ট রোশনাইকে বলে, আপনার দেখি ওভার কনফিডেন্স, এখানে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, আপনি কলকাতা থেকে এতটা দূর চলে এসেছেন। তখনই সেখানে অফিসের আরো দুজন লোক আসে, তারা রোশনাইয়ের সাথে কথা বলে, আর সবাই তো রোশনাইয়ের কনফিডেন্স দেখে অবাক। কিন্তু সবচাইতে বড় কথা হলো রোশনাইয়ের কাছে তো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নেই। রোশনাই বলে, আচ্ছা এই কাজ ছাড়া এখানে কি আর অন্য কোনো কাজ নেই যেটাতে গ্রাজুয়েট না হলেও চলে? তখনই সেই অফিসের দুজন ছেলের মধ্যে একজন বলে, সেরকম তো কোনো তথ্য আমাদের জানা নেই, তবে হ্যাঁ এখানে একজন গুরুজি আছেন যিনি কোরিওগ্রাফি করেন, তার একজন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন ছিল, আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন। রোশনাই বলে, সেই কাজ হলেও চলবে, এই মুহূর্তে আমার একটা কাজের প্রয়োজন, প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন। রিসেপশনিস্ট রোশনাইকে বলে, আগে যেই কাজের জন্য এসেছেন ম্যাডাম স্যারকে সেই কাজের কথাই বলুন, এটা যদি না হয় তখন হয় গুরুজির অ্যাসিস্ট্যান্ট হওয়ার কথা বলবেন। রোশনাই বলে, ঠিক আছে ধন্যবাদ। রোশনাই স্বপ্ন দেখছে এখানে কোনো না কোনো কাজ সে পেয়ে যাবে। অন্যদিকে নার্স এসে আরণ্যকদের বলে, অপারেশন সাকসেসফুল, গরিমা ম্যামকে আমরা কেবিনে দিয়েছি, তবে এখনও ওনার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে আপনারা কথা বলতে পারেন, তবে চাইলে এখন দূর থেকে ওনাকে দেখতেও পারেন, তবে হ্যাঁ সবাই একসাথে না, এক দুইজন করে গিয়ে দেখে আসবেন। নার্স ওখান থেকে চলে যায়, কিন্তু কে প্রথমে গরিমার সাথে দেখা করবে এই নিয়ে সকলেই বেশ উত্তেজিত। সুরঙ্গমা আরণ্যক একসাথে পা বাড়ায়, কিন্তু সুরঙ্গমাকে দেখেও আরণ্যক সেখানে দাঁড়ায় না, বরং গরিমার কেবিনে চলে যায়। আর আরণ্যকের যাওয়ার পথে সুরঙ্গমা তাকিয়ে থাকে। গরিমার বাবা তখন সুরঙ্গমার কাঁধে হাত রেখে শান্ত হতে বলে, সুরঙ্গমাকে বোঝায় আমাদের মেয়ে ঠিক আছে, ও একদম ঠিক হয়ে যাবে। আরণ্যকের বাবা বলেন, আর গরিমা একবার ঠিক হয়ে গেলেই আমরা গিয়ে বাদশার সাথে গরিমার বিয়েটা দিয়ে দেব, আমি আর লেট করতে চাইছি না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। সুরঙ্গমা বলে, আমি তো ভাবতেই পারিনি আমার মেয়ের বিয়ের দিনে এমন একটা ঘটনা ঘটবে, সবটাই রোশনাইয়ের জন্য। কিন্তু আরণ্যক উল্টো আমাকেই দোষারোপ করছে, পুলিশটা যেটা দেখেছে সেটা ঠিক নয়। সুরঙ্গমার এই কথাগুলো শুনে গরিমার বাবা মুখ ঘুরিয়ে নেয়, কেননা সুরঙ্গমার এই কথাগুলো তার বিশ্বাস হচ্ছে না। অন্যদিকে আরণ্যকের বাবা বলেন, আপনি শান্ত হন, ওদিকে গরিমার জ্ঞান ফিরলে আমরা সবাই গরিমার সাথে কথা বলবো। দেখুন আমার ছেলেটা অনেক মানসিক অশান্তিতে আছে, অনেকটা চিন্তায় ছিল, তাই রাগের মাথায় কি বলতে কি বলেছে, দয়া করে ওকে আপনি ক্ষমা করে দেবেন। আমরা বাদশার মা বাবা, আমরা তো জানি আপনি কোনো অন্যায় করেননি। রাজা বলে, সুরঙ্গমা আন্টি এই সব কিছুর মাঝেও একটা জিনিস ভালো হয়েছে, রোশনাই সারা জীবনের জন্য আমাদের জীবন থেকে চলে গেছে, এইবার বাদশার গরিমার বিয়েটা ভালোভাবে হয়ে যাক, ওরা দুজনে সুখে শান্তিতে সংসার করুক, আমরা এটাই চাই। সুরঙ্গমাও তখন রাজার কথার হ্যাঁর সাথে হ্যাঁ মেলায়। তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।